গত ৯ নভেম্বর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল কৃষ্ণনগর আমঘাটা প্রজেক্টের কাজ চলছে এবং তারও এগিয়ে নিয়ে যাওয়া হবে। তৈরি হবে নতুন স্টেশন, নতুন নবদ্বীপ ঘাট রেল স্টেশন। আরবিএনএল এর অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার কি বলছেন চলুন শুনে নি ওনার মুখ থেকে। পিকে মুখার্জি, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, আরবিএনএল, ক্যালকাটা। আমি এখানে আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত 2.5 কিলোমিটার ওখানে একটা স্টেশন করছি। আমরা স্টেশন করে ওই অ্যালাইনমেন্টটা আমরা পুরো নিয়ে যাচ্ছি। ভাগীরথ ব্রিজের ওপর দিয়ে, ভাগীরথ রিভারের ওপর দিয়ে নিয়ে গিয়ে আমরা নবদ্বীপ ধামের সাথে কানেক্ট করছি, যেখানে এক্সিস্টিং লাইন আছে রেলের, ইস্টার্ন রেলের, তার সাথে কানেক্ট। নতুন স্টেশন তৈরি হবে, পুরনো অ্যালাইনমেন্ট ধরে ট্র্যাক পাতা হবে 2016 সালে তৈরি ব্রিজ পর্যন্ত। কিন্তু মহীশূরা জমি জট, সেটা কি মিটে গেছে? কি বললেন নদিয়া জেলার ডিএম সাহেব? সেখানে টোটাল মৌজাস ইনভলভ আছে 8 আর প্লট আছে 861। এই টোটাল এরিয়া যেটা আছে 264 একর আছে। সেটার জন্য সার্ভে এবার করা হবে। সার্ভে করে যেগুলো নোটিফিকেশন জারি করার কথা আছে সেগুলো আমাদের এলএ দপ্তর থেকে। শুনলেন ডিএম সাহেব কি বললেন। জমি অধিগ্রহণের নোটিশ জারি হয়ে গেছে, এরপর খুব শীঘ্রই শুরু হবে জমি সার্ভে। যদিও এই ভিডিও উপস্থাপনার পূর্বে তেমন কিছু চোখে পড়েনি। ছাড়ুন, কাজ হবে, কাজ এগোবেই, এটা সিদ্ধান্ত যখন নেওয়া হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক কোথায় হতে চলেছে সম্ভাব্য নতুন নবদ্বীপ ঘাট রেল স্টেশন। তো শুরু করছি আমঘাটা থেকে। আমঘাটা থেকে এর পরের যে স্টেশন হবে সেটা হচ্ছে নবদ্বীপ ঘাট। কি মনে হয়, দারুণ পিকনিক করা যাবে না এখানটাতে? অবশ্যই, পরিবেশটা তো সেরকমই, বেশ সুন্দর মনোরম পরিবেশ, সবুজ, আমবাগান ভর্তি আছে একদম পুরো। কিন্তু না, এটা কিন্তু পিকনিক স্পট নয়। আমঘাটা ছেড়ে ট্রেন পৌঁছবে হচ্ছে তিওরখালি হয়ে গাদিগাছা। গাদিগাছার হচ্ছে এই আমবাগান হচ্ছে নাম হচ্ছে নাপিতের বাগান। এবং রেলের যে প্রস্তাবিত স্টেশন বা তার দ্বিতীয় নবদ্বীপ ঘাট রেল স্টেশন কিন্তু হওয়ার কথা হচ্ছে এই বাগানেই। এই বাগান চত্বরেই কোথাও একটা হবে আমাদের নতুন আমঘাটা নবদ্বীপ ধাম যে লিঙ্ক জুড়বে আগামী দিনে, সেই লিঙ্কের স্টেশন কিন্তু হচ্ছে এইখানেই। আর এই বাগানটা দেখে অনেকে মনে করছেন হয়তো পিকনিক স্পট, হয়তো এবছর পিকনিক হবে কিন্তু আগামী বছর পিকনিক বোধহয় নাও হতে পারে। আর এই এলাকা কিন্তু জমজমাট হতে চলেছে। যদিও ভবিষ্যৎবাণী আমি করতে পারি না, কি হবে প্ল্যানিং সেটা সম্পূর্ণ রেল দপ্তরের। একটা অনুমান করা গেছে এখানে স্টেশন হবে। আর আমার যারা দর্শক বন্ধু একজন আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন, তিনি আমাকে কিন্তু সাহায্য করেছেন এই জায়গায় পৌঁছতে। আর আপনাদের যে স্ক্রিনে যে গুগল ম্যাপটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আমি কিন্তু ঠিক ওইখানে দাঁড়িয়ে আছি। আর ওখান থেকে স্টেশন মানে পুরনো যে নবদ্বীপ ঘাট স্টেশন কিন্তু খুব কাছে, এবং এখান থেকে মায়াপুর ওপারে ঘাট পার হয়ে ওপারে যাওয়াটা খুব কাছে হবে। তবে সবটাই নির্ভর করছে আগামী দিন কি হবে তার উপর। এখন থেকে কনফার্মলি বলা যায় না হ্যাঁ স্টেশন এখানেই হচ্ছে, এখান থেকেই যাবে। তো সেই দিনের অপেক্ষায় আমরা থাকছি। আর এই বাগানে কিন্তু আর কিছুদিন পরে পড়তে পারে ইট, সিমেন্ট, লোহা লক্কর যা যা লাগে, কংক্রিটের একটা স্টেশন বানাতে কংক্রিটের যা যা মেটেরিয়াল লাগে, বিল্ডার্সে যা যা মেটেরিয়াল লাগে সব কিছুই পড়বে কিন্তু এই বাগানে। আর পিছনের এই রাস্তা কিন্তু আজকে সামান্য কয়েক ফুট, এই রাস্তায় কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনের জন্য। এই যে জায়গাটা বসে আছে, এই জায়গার নাম হচ্ছে ফকিরতলা। আর এই ফকিরতলায় কিন্তু একটা দিন আসতে চলেছে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। কারণ আমার সামনে যে পথ, অর্থাৎ এই মোড় থেকে কিন্তু এই রাস্তাটা কিন্তু গুরুত্ব বাড়বে।
এই রাস্তার গুরুত্ব বাড়বে, কারণ হচ্ছে নতুন যে স্টেশনটি যদি হয় তাহলে কিন্তু এই রাস্তার উপর চাপ বেড়ে যাবে। এখন দেখা যাক, সময়ের অপেক্ষা, সময় কী বলে। গঙ্গার পূর্ব পাড়ে ব্রিজের গোড়া থেকে যখন আমরা ফিরছি, কনস্ট্রাকশন কর্মীদের দখল হয়ে যা কোয়ার্টার তার কয়েকটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তবে রেলওয়ে বিকাশ নিগমের অফিস ঘরটি যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, যা আগেও লতা পাতায় ছিল ঢাকা। দেখুন আগে কি হয়। চলুন আগামী দিনে নবদ্বীপ ঘাট রেল সেতু কেমন দেখতে হবে, ট্রেন চললেই বা কেমন দেখতে লাগবে, চলুন দেখা যাক।